হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা কি করব, কোষে দেখি 1.1-এর অঙ্ক, যেটা আমরা কিন্তু কন্টিনিউ করেছিলাম, যেটা আমাদের 1 এবং 2 নম্বর ক্লাসের মধ্যে করা হয়েছে এবং এটি আমাদের 2-এর ডি অবধি করা হয়েছিল এবং নম্বর অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। ঠিক আছে, তো তোমরা যারা করেছো তারা তোমাদের নাম লিখে পাঠাবে। ঠিক আছে, যে আমরা স্যার করেছি। এবার আমরা নেক্সট থেকে অঙ্ক করব এবং এই ক্লাসে আমরা পুরো যেটি অঙ্ক আছে 1.1-এর এটি এতদূর অঙ্ক কিন্তু মানে অঙ্কটি শেষ করব। ঠিক আছে, তো তোমরা খাতা কলম নিয়ে বসো এবং মনোযোগ সহকারে অঙ্কগুলো করো। তো চলো আজকের অঙ্ক ক্লাসটা শুরু করি বেশি কথা না বলে। তো দেখো, আমরা প্রথমে নম্বর অঙ্কটাই করব। তো যাদের অঙ্কের উত্তর মিলে গেছে বা যারা পেরে গেছো তাদের জন্য তো সেটা তো খুবই ভালো, এবং যারা বুঝতে পারোনি বা কিংবা ভুল হয়েছে তারা কিন্তু অবশ্যই ক্লাসটি ভালো করে দেখো। ঠিক আছে, তো চলো অঙ্কটি শুরু করি। তো প্রথমে দেখো কী দেওয়া আছে, নম্বর অঙ্ক। দেখো, আমি এখানে কিন্তু অঙ্কটা যেহেতু লেখা আছে, তো আমি পরবর্তী স্টেপ থেকে করছি। তো এটা হচ্ছে গিয়ে আমি নম্বর দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এর দেখো প্রথমে আমরা কি জানি যে রেখা বন্ধনীর কাজ কিন্তু প্রথমে করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে রেখা বন্ধনীটা কোথায় আছে প্রথমে আমাকে সেটা দেখতে হবে। তো রেখা বন্ধনী দেখতে পাচ্ছ 38 যোগ 2, মানে এটা কত হবে? 38 আর 2 40। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের অঙ্ক কিন্তু শুরু হবে। তাহলে অঙ্কটা লিখে নেওয়ার পর এখানে কি হবে? 16 ভাগ তো আছেই, তো ভাগ থেকে গেল। দ্বিতীয় বন্ধনীর মধ্যে তাহলে কত হবে? 42, আর এখানে বিয়োগ করলে এই দুটো যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে কত পেলাম? এখানে 40। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। হ্যাঁ, তাহলে এবার যা আছে এখানকার মধ্যে কিন্তু এবার রেখে দিব। ঠিক আছে, তাহলে এবার দেখি কি আছে। এখানে হচ্ছে কি 12, এখানে ভাগ আছে। ঠিক আছে, 12 ভাগ। দেখো প্রথম বন্ধনীর এবার কাজ আছে, তাহলে 6 করতে 24 হয়, 6 4-এ 24, তাহলে এটা কিন্তু 6 4-এ 24 নিয়ে নিলাম, গুণিত 2 আছেই, আর যোগ 4। এই আমাদের কিন্তু প্রথম লাইনের কাজটা কিন্তু কমপ্লিট হলো। এবার সেকেন্ড লাইনে আসবো। এবার কিন্তু কি করব, যে এবার কিন্তু আমাকে সেকেন্ড বন্ধনীর কাজ করতে হবে, তারপরে থার্ড বন্ধনী। তাহলে থার্ড ব্র্যাকেটটা দিলাম 16 ডিভাইডেড বাই কত আছে এখানে? 42 থেকে 40 বাদ দিলে কত হবে? 2। ঠিক আছে, এটাকে তৃতীয় বন্ধনীর মধ্যে রাখলাম। এবার বলো তো যে এটির মধ্যে কোনটার কাজ আগে হবে? ভাগ আছে, গুণ আছে, যোগ আছে, কোনটার কাজ আগে হবে? তো আমরা যেহেতু বদমাসের রুল জানি, বি ও ডি এম এ এস, এটা আমি আগের ক্লাসগুলোতেও বুঝিয়েছিলাম। তাহলে দেখো আমাদের কিন্তু ব্র্যাকেটের কাজ চলছে, ব্র্যাকেট অনুযায়ী আমাদের দিতে হবে। এটা হয়ে গেলো অফ, তারপরে এখানে কি আসছে দেখো? ডিভাইড আসছে। ঠিক আছে, এটা হয়ে গেলো ডিভাইড, মানে তারপর হচ্ছে গিয়ে গুণ, মাল্টিপ্লিকেশান, তারপরে অ্যাডিশান, তারপরে সাবস্ট্রাকশান। তো আমাদের এই ফর্মুলা যদি বসাই তাহলে আগে কি আসছে? ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে, তারপরে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো ওই হিসাবে কিন্তু অঙ্কটা করব। তাহলে এটাকে আমি একটু মিটিয়ে দিই, এক সেকেন্ড। হ্যাঁ, তো এটাকে আমি ক্লিয়ার করে দিলাম। এবার আমাদেরকে অঙ্কটা করতে হবে। তাহলে এখানে ভাগ করলে কত হবে? 4 করতে 4 3-এ 12, তাহলে এখানে কিছু নাই, মানে কি আছে? 3 আছে। ঠিক আছে, তাহলে 4 3-এ 12 হয়ে গেল। এবার গুণিত 2 আছে, যোগ 4 আছে, এটা আমি কিন্তু এখানে লিখে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এবার থার্ড বন্ধনীর কাজ করব। তো 2 কত 16 হয়? 2 8-এ 16। ঠিক আছে, 2 8-এ 16 পেয়ে গেলাম। এবার হচ্ছে গিয়ে এখানে কত আছে? গুণিত 3 তো আছে, মানে গুণিত দিয়ে দিলাম। এবার কিসের করব? গুণ। তো 3 2-এ 6 যোগ 4। ঠিক আছে, এবার তাহলে কত হবে? 6-এর 8 6-এ কত হয়? 8 6-এ 48, ঠিক না? 8 6-এ 48, গুণ আগে করতে হবে, তারপরে যোগ। তাহলে 48 যোগ 4 পেলাম। তাহলে 48 আর 4 যোগ করলে কত হবে? 52। ঠিক আছে, 48 আর 4 যোগ করলে কত হয়? 52। তাহলে এটার উত্তর কত হলো? 52। তাহলে লিখে দিবে নির্ণেয় উত্তর 72, বা নির্ণেয় সরলের মান উত্তর 52। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার দেখে নাও কাদের কিন্তু ঠিক হয়েছে, আর যাদের ঠিক হয়নি
তারা কিন্তু অঙ্কটি করে নেবে। আমি এবার মিটিয়ে নেক্সট অঙ্ক করছি। তাহলে এটা আমাদের কত হলো, ই হলো। এবার এফ নম্বর অঙ্কটা করতে হবে। তাহলে চলো এফ নম্বর অঙ্কটার দিকে আগাই। ঠিক আছে, এই যে এফ নম্বর অঙ্ক, এটা একটু বোর্ডটা আমি বড় করে নিচ্ছি যেন তোমাদেরকে বলতে বোঝাতে সুবিধা হয়। তাহলে দেখো তো এফ নম্বর অঙ্কতে তোমরা চেষ্টা করো যে প্রথমে কি করতে হবে। তাহলে এফ নম্বর অঙ্কটা শুরু করি। এক সেকেন্ড। এফ নম্বর, তাহলে দেখো এফ নম্বর অঙ্কতে কোনটা কি আগে করতে হবে, রেখা বন্ধনী আগে আছে, তাহলে আগে বন্ধনীর কাজ করতে হবে। আমি এই সাইডে বদমাস লিখে দিচ্ছি, BODMAS। তাহলে আগে ব্র্যাকেটের আগে কি হয়, রেখা বন্ধনীর কাজ করতে হয়। তাহলে এটাও বন্ধনী যেহেতু একটা, তো এখানে তাহলে কত হবে, তাহলে এটি আগে লিখি। তাহলে 4 গুণিত, এগুলো যেমনি আছে অমনি লিখে দেব, 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে কত আছে, 110। এখানে দেখো এবার বিয়োগ দিয়ে কত আছে, 11 আর 3 যোগ করতে বলছে আগে। তাহলে 11, 12, 13, 14। ঠিক আছে, তাহলে এখানে 14 লিখে দিলাম। এবার গুণিত 4। ঠিক আছে, এবার প্রথম বন্ধনী আমার কি হলো, ক্লোজ হয়ে গেল। ভাগ হচ্ছে গিয়ে 9, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী এখানে শেষ। তারপরে ভাগ দিয়ে কত লিখেছে, 2 এর 9। ঠিক আছে, তাহলে 2 এর 9 মানে কত হয়, 2 এর মানে তো গুণ। তাহলে 2 9 বা 9 2 18। তাহলে ভাগ একেবারে আমি কিন্তু 18 লিখে দিলাম। ঠিক আছে, তো এতদূর তোমাদের কিন্তু অঙ্কটা আছে, ওটা কিন্তু আমি এক্সট্রা লিখে রাখলাম যেন কি বুঝতে মানে সুবিধা হয় তোমাদের। তাহলে এবার দেখো নেক্সট লাইনে আসছি। নেক্সট লাইন তাহলে কি হবে, এবার আমাকে এতটা কিন্তু কাজ করতে হবে যেহেতু এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে। তাহলে এখানে দেখো আগে বিয়োগ করব না এই গুণ করব, এই যে দেখো এখানে। তাহলে অফের তো কাজ করে নিলাম। এবার ডিভাইড আছে, তো ডিভাইড তো এখন বাইরে আছে, বন্ধনীর মধ্যে প্রথমে কিন্তু গুণ আছে, এই যে দেখো এটা হয়ে গেল গুণ। তাহলে গুণ, তাহলে 14 4 কত হয় সেটা আমাকে লিখতে হবে, 14 4 56। তাহলে এখানে কত হবে, 56, 110 বিয়োগ 56। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধনীর যেহেতু ভিতরে আছে, একটা এখন কাজ বাকি আছে, তো এখানে রেখে দিলাম, ভাগ 9 বসবে। এবার দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী শেষ হবে 18। এবার এদিকেও কি আছে লিখে দিই, 24 বিয়োগ, তোমরা কিন্তু এই যোগ বিয়োগ ভালো করে দেখে দেখে লিখবে। ঠিক আছে, এখানে যেন মিস্টেকটা না হয়। এবার কি করতে হবে, প্রথম বন্ধনীর মধ্যে কি করতে বলেছে, বিয়োগ করতে হবে। তাহলে 110 থেকে 56 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এটা 56 বিয়োগ করলে কত পাবো, দেখো 10 থেকে 6 গেলে কত হয়, 4। ঠিক আছে, আর 11 থেকে 5 গেলে কত হয়, এখানে যেহেতু 10 নিয়ে কাজ করলাম, তাহলে এখানে কত হবে, 6 হয়ে যাবে। তাহলে 11 থেকে কত বাদ দেবো, 6। তাহলে কত হবে, 5। ঠিক আছে, এটা বিয়োগ করে কত পেলাম, 54। এবার কত হবে, ভাগ আছে 9। ঠিক আছে, ভাগ আছে 9, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে, বাই হয়ে গেল গিয়ে 18। আর এদিকের কি কাজ আছে, 24 বিয়োগ আছে, তাহলে 24 বিয়োগ রেখে দিলাম তৃতীয় বন্ধনী, আর এদিকে সামনে আছে 4 গুণ। ঠিক আছে, তাহলে এবার দ্বিতীয় বন্ধনী 9 কত, 54, 9 6 54, তাহলে 6 24 বিয়োগ। এবার তৃতীয় বন্ধনীর মধ্যে কি থাকলো, 24 বিয়োগ 6 ভাগ 18। আর এখানে বাইরে কত আছে, 4 গুণ। ঠিক আছে, তাহলে এবার কি করতে হবে, এবার তাহলে করি, এক সেকেন্ড। হ্যাঁ, এবার লাস্ট, এবার তাহলে তৃতীয় বন্ধনী 24 থেকে 6 বাদ দিলে কত হয়, 18। ঠিক আছে, তাহলে আমার তৃতীয় বন্ধনী এবার সরে যাবে, সামনে যা আছে এবার লিখে দিচ্ছি, 4 গুণ, এটা হচ্ছে কি 18 পেয়ে গেলাম। এবার হচ্ছে গিয়ে ভাগ 18। এবার বলো তো যে গুণ আগে করবো না ভাগ আগে করব, তো দেখো এখানে কিন্তু সূত্রটাতে এই যে দেখো এখানে কিন্তু ভাগ আগে করতে বলেছে। ঠিক আছে, এই যে দেখো এখানে ডি দিয়ে ভাগটা আগে আছে, তাহলে আমাকে কিন্তু আগে ভাগ করতে হবে। তাহলে এই যে এটা লাইনে কি হবে, এই যে এখানে, তাহলে 18কে 18 দিয়ে আমাকে এখানে কিন্তু ভাগটা আগে করতে হবে। ঠিক আছে, তাহলে এটা ভাগ করলে কত হবে, 18কে 18 দিয়ে ভাগ করলে 1 পাবো। তাহলে 4 গুণিত কত হয়ে গেল আমার, 1। ঠিক আছে, 4 গুণিত 1 হয়ে গেলে উত্তরটা কত হবে, 4 1 কে 4। ঠিক আছে,
তাহলে বোঝা গেছে এটাই হলো তোমাদের কিন্তু ফাইনাল উত্তর, অ্যান্সারটা হলো এটা। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো, এটা তোমরা অঙ্কটা করবে। এবার আমরা করব নেক্সট। তাহলে এটাকে আমি একবার ক্লিন করে নিই, এটাকে ক্লিন করে নিচ্ছি। দেখো তোমরা অঙ্ক বুঝতে পারছো কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের প্রায় সব বিষয়েই মানে তোমাদেরকে হেল্প করব। তো দেখো এবার হচ্ছে কি আমরা নেক্সট করব, ই করলাম এফ, এবার হচ্ছে আমাদের জি। তো তোমরা কিন্তু আগে নিজেরা চেষ্টা করো, যদি না পারবে তাহলে কিন্তু অঙ্ক দেখবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে জি নম্বরে কি দিয়েছে। দেখো প্রথমে আমি দেখবো যে আগে প্রথম বন্ধনী কোথায় আছে আর দ্বিতীয় বন্ধনী, ওই হিসাবে কিন্তু কাজ করতে হবে। তো এখানে কিন্তু দুই জায়গাতে প্রথম বন্ধনী দেওয়া আছে। তাহলে যা আছে আগে লিখি, 200 ভাগ 88 আছে, এখানে বিয়োগ দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী একটু খারাপ হয়ে যাচ্ছে, দ্বিতীয় বন্ধনী, থামো একটু আমি পরিষ্কার করে লিখি, এটা হয়ে গেল দ্বিতীয় বন্ধনী। এবার হচ্ছে 12 13 গুণ করতে হবে। তাহলে আগে আমি একটু রাফে দেখে নিই, 12 13 গুণ করলে কত হয়। ঠিক আছে, তো 12 3 কত হয়, 12 1 কে 12, 12 2 24, 12 3 36, 36 লিখে দিলাম এখানে গুণ 12 1 কে 12। ঠিক আছে, তাহলে কত হলো 6, 3 আর 2 কত হবে, 3 আর 2 হয়ে গেলো 5, 156। তাহলে এটা প্রথম বন্ধনীতে কত পেলাম, 156। 12 13 গুণ করে কত পেলাম, 156। ঠিক আছে, এবার বিয়োগ আছে কত, 3, তারপর হচ্ছে গুণ, আবার 40 থেকে 9 বাদ দিলে কত হবে, 40 থেকে 9 বাদ দিলে হয়ে যাবে তোমাদের কিন্তু 31। ঠিক আছে, এই যে এটা হয়ে গেলো কিন্তু সেকেন্ড লাইন। তাহলে এখানে আমার প্রথম বন্ধনীর কাজ হয়ে গেছে, এটা দ্বিতীয় বন্ধনী আর এই তৃতীয় বন্ধনী। এবার দেখো আমাদের গুণের কাজ যেহেতু আগে হয়, তাহলে কিন্তু এখানে কত হবে, এতটুকুটা আমাদেরকে আগে করতে হবে, এই গুণটা আগে করতে হবে। তাহলে এখানে কত হবে, 3 1 কে 3, 3 3 9। ঠিক আছে, তোমরা যদি এইভাবে করতে না পারো তাহলে কিন্তু এখানে রাফে করতে পারো, এই যে 31 3 3 1 কে 3, 3 3 9। আশা করি তোমরা গুণ পারতে হবে। ঠিক আছে, মাইনাস 156, 156 এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকবে। ঠিক আছে, এবার এখানে বাইরে কত আছে, যা আছে ওটা লিখে দেবো, 88 বিয়োগ, এটা তোমাদের তৃতীয় বন্ধনীর কাজ, আর সামনে 200 ভাগ। এবার নেক্সটে তাহলে কি করব, এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। তাহলে 156 থেকে আমি কত বাদ দিব, 156 থেকে বাদ দিতে হবে, 156 থেকে বাদ দিতে হবে কত, 93। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো প্রতিটাই রাফে রাখবে কিন্তু। ঠিক আছে, 6 থেকে 3 গেলে কত হয়, 3, আর 15 থেকে 9 গেলে কত হয়, 9-এর পরে তাহলে 15 গুনবো, 9 10 11 12 13 14 15, কত ঘর হলো, 6 ঘর, তাহলে 63 পেলাম। আর বাইরে 88 বিয়োগ আছে, এটা তৃতীয় বন্ধনীর ভেতরে। আশা করি বুঝতে পারছো তোমরা। যদি অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, তো এবার দেখো তৃতীয় বন্ধনীর এবার কাজ করতে হবে। তাহলে তৃতীয় বন্ধনী 88 থেকে কত বিয়োগ যাবে, 63। তাহলে করো 63 বিয়োগ, 8 থেকে 3 গেলে কত হয়, 5। ওকে, আর 6 থেকে 8 থেকে 6 গেলে 2, তাহলে কত পেলাম, 25। তাহলে কত হচ্ছে, 200 ভাগ 25। এবার করো দেখি 25-এর ঘর কে কে নামতা জানো, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, যে 25-এর ঘর কে কে নামতা জানো। আর যদি নামতা না জানো তাহলে কিন্তু ভাগ করতে হবে। তো তোমরা ভাগ অবশ্যই পারবে, তো ভাগটা করবে। ঠিক আছে, তাহলে 25-এর ঘর নামতাতে 25 কততে 200 হয়, 25 8-এ 200। ঠিক আছে, 25 8-এ 200। তাহলে তোমাদের সরলের উত্তর কত হলো, এটা হলো তোমাদের অ্যান্সার, 8 হলো তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তো দেখো তোমাদের বোঝা যাচ্ছে কি না আমাকে অবশ্যই জানাও। এবার নেক্সট অঙ্ক করব। এটা তোমাদের
জি নম্বর অঙ্ক হলো। এবার হচ্ছে তোমাদের জি এইচ আছে, ঠিক আছে। দেখি, এটা হচ্ছে তোমাদের সরল, লাস্ট সরল, এবং এটা কিন্তু একটু লেন্দি আছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে করব, কোনো তাড়াহুড়া নেই। তো চলো আগে অঙ্কটা দেখি কোথায় প্রথম আছে, কোথায় রেখা বন্ধনী। তো অঙ্কের মধ্যে প্রথমে আমাকে রেখা বন্ধনী দেখতে হবে, তারপরে কিন্তু প্রথম বন্ধনীর কাজ হবে, ঠিক আছে। তাহলে রেখা বন্ধনীর আগে থেকে শুরু করি। দেখো, প্রথমেই কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে রেখা বন্ধনী দিয়েছে 43 আর 25 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যোগ করি, 9 8 7 মানে 987 থেকে বিয়োগ, এবার দুটোকে যোগ করলে কত হবে? তাহলে যোগ করো, এখানে হবে গিয়ে 5 3 কত হলো 8, ঠিক আছে। 5 আর 3 কত হলো 8, আর এদিকে 4 2 6, ঠিক আছে। এটা প্রথম বন্ধনী, বিয়োগ 10। এবার যা আছে ওইভাবে লিখি, এখানে 999 ভাগ, এবার এটা হবে 9 3 কত হলো 18, 9 3 18, প্রথম বন্ধনী ঘিরে দিলাম, যোগ, ঠিক আছে। এখানে কত হচ্ছে 8 9 72, তো 72 লিখি, 72 ভাগ 6, 72 ভাগ 6, প্রথম বন্ধনী শেষ। সাইডে কত আসবে? বাইরে হচ্ছে কি 4, এখানে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী, এ হচ্ছে গিয়ে পুরো লাইন। হ্যাঁ, তাহলে এবার দেখো যে কোথায় কোথায় প্রথম বন্ধনীর মধ্যে কি কি দিয়েছে করতে। ওকে, দেখো তাহলে শুরু করি, চলো। এটা থেকে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করে কত পাবো? চলো রাফে শুরু করি। 9 8 7 থেকে কত বিয়োগ করতে হবে? 68, ঠিক আছে। 68 বিয়োগ করতে হবে, তাহলে কত পাবো? দেখো এখানে 7 আছে, নিচে 8, তাহলে 17 নিতে হবে। 17 থেকে 8 বাদ দিলে কত হয়? 9। এখানে আবার এক ধারে দিয়ে দিলাম, 8 থেকে 7 গেলে কত হবে? 1, আর 9 নেমে গেল, কত পেলাম? 919। বিয়োগ করে কত পেলাম? 919, ঠিক আছে। এটার এতটুকুটার কাজ কিন্তু হয়ে গেল। এবার বাকি যা আছে লিখি, 10, এবার হচ্ছে গিয়ে 5 যোগ দ্বিতীয় বন্ধনী, 999কে কত দিয়ে ভাগ করতে বলেছে? 18 দিয়ে কিন্তু, ঠিক আছে। আমি একটু মিস্টেক করছি, এখানে 9 3 27 ছিল, 9 3 কত হবে? 27 হবে। আমি কিন্তু এখানে 18 লিখে বসেছি, এটা কিন্তু 27 হবে, এটা আমার মিস্টেক হয়ে গেছে। আমি 9 2 18 করে দিয়েছি, এটা 9 3 27। ওকে, এবার তাহলে 27 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 20 কত হয় দেখি। আর 500, এখানে 6 72 আছে, তাহলে প্রথমটা দেখি 27 কততে 999 হয়। তো আমরা কিন্তু ওইভাবে ভাগ না করে কাটাকাটি করব উপর নিচ, তাহলে কি হবে? ব্যাপারটা আমাদের কিন্তু ছোট হয়ে যাবে, তাহলে 3 দিয়ে যাবে, 3 3 9, 3 3 9, 3 3 9, আর এখানে হচ্ছে গিয়ে 3 কত 27, 3 9 27, তাহলে 9 হয়ে গেল। আবার তাহলে 3 3 9, 3 1 1 1, এবার 111কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 3 9 কত হলো? 9 10 11 2, আর 1 নেমে গেল, তাহলে কত হবে? 3 7 21। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে কত পেলাম? 37। 999কে 27 দিয়ে ভাগ করে কত পেলাম? 37 পেলাম। তাহলে এখানে 37 লিখব, 37 যোগ, এই আমি এবার রাফটাকে মিটিয়ে দিচ্ছি। এটা হলো, এতটুকু হলো 37, যোগ লিখলাম। এবার 6 কততে 72 বলো দেখি, 6 কততে 72? দেখো ওইভাবে যদি না পারো, ঠিক আছে, তাহলে 6 এইভাবে 72 লিখবে, তাহলে 6 1 6, 1 2 12, এই যে 2 নেমে গেল, তাহলে 6 2 12, তাহলে কত হলো? 12 6 72, বুঝা গেছে? তাহলে কত পেলাম এখানে?
12, বাইরে তো আছে গিয়ে 4, তাহলে এখানে আমি কিন্তু গুণ 4 লিখে দিলাম। ঠিক আছে, চলো এবার নেক্সট করি। এবার কোথায় যাবে, এবার হচ্ছে আমাদের এতটার কাজ করতে হবে। তো আগে গুণ করব। 12 4 কত হয়, 12 4, 12 1 12, 12 2 24, 12 3 36, 12 4 48। তাহলে এটা কত পেলাম, 48 যোগ 37 তো আছেই, দ্বিতীয় বন্ধনী তো আছেই, তৃতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম, 5 যোগ যা আছে সেম সেম লিখে দিচ্ছি এটা লাইনে। ঠিক আছে, ওকে। এবার একটু নেক্সট লাইন দেখি কি হবে, কি করতে হবে। 37, এখানে 37 আর 48 যোগ করতে হবে। তাহলে কত পাবো যোগ করলে, দেখো 7 আর 8 কত হয়, 5, 15, 15 হয়ে গেল 5, 4 3 7 আর 1 8, 85। ঠিক আছে, 5 যোগ এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, 10 বিয়োগ 900, এই যে এখানে মিস্টেক হয়ে গেছে, 919 হবে। ওকে, লিখতে একটু মিস্টেক হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু দেখে লিখবে। এই দুটো যোগ করলে তাহলে কত পাবো, 90। তাহলে 10 গুণিত, মানে 10 এর পরিবর্তে এখানে গুণ লিখে দিলাম, যেহেতু গুণ করতে হবে। ঠিক আছে, ওকে। এবার দেখো কত হবে, গুণটা আগে হবে, তাহলে এখানে হচ্ছে কি 900, 90 10-এ 900, আর এখানে হচ্ছে কি 919। তাহলে 919 থেকে 900 বাদ দিলে কত হবে, 19। বুঝা গেছে, এই হয়ে গেলো তোমাদের কিন্তু অ্যান্সার। তো এতদূর ছিল তোমাদের কিন্তু সরল। ঠিক আছে, এখানে কিন্তু 2-এর মানে কোষে দেখি 1.1-এর 2-এর পুরো সরলটা শেষ হলো কিন্তু। ঠিক আছে, এটি তোমাদের আছে ক্লাস নম্বর 3। এবার দেখো 3 নম্বর অঙ্কতে কি বলেছে, এখানে কিন্তু সরল আকারে দেওয়া রয়েছে। ঠিক আছে, এটাকে বলেছে যে গল্পেও লিখি ও কোষে দেখি, মানে এখানে এটাকে তোমাকে অঙ্কের এই যে এই ধরনের অঙ্কের আকারে লিখতে হবে, প্লাস এটার সলিউশন করতে হবে। ঠিক আছে, তো চলো তাহলে দেখো আমি এখানে লিখেছি এবং তোমরা এটাকে দেখে নাও। দেখো এখানে কি দিয়েছে, প্রথম বন্ধনীতে 12 থেকে 2 বিয়োগ করেছে এবং ভাগ 2। ঠিক আছে, এই যে এখানে দেখো 12 থেকে 2 বিয়োগ করেছে, মানে এতটুকুটার কথা আমাকে আগে লিখতে হবে, তারপরে সমান 2 ভাগে ভাগ করেছেন, মানে এই কথাটা আমাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি 3-এর এ। ঠিক আছে, কত বললাম, এটা হচ্ছে 3-এর এ। প্রিয়ার বাবার কাছে 12 টাকা ছিল। ঠিক আছে, তো প্রিয়ার বাবা নিজের কাছে 2 টাকা রেখে বাকি টাকা প্রিয়া এবং তার ভাইকে সমান ভাগে ভাগ করে দিলেন। কি করলেন, তার বাবার কাছে আগে 12 টাকা ছিল, তো 2 টাকা আগে নিজের কাছে রেখে নিলেন। রেখে নেওয়ার পর প্রিয়া এবং তার ভাই মানে 2 জনের মধ্যে সমান ভাগে কিন্তু ভাগ করে দিলেন। ঠিক আছে, তারপরে বলছে তিনি প্রিয়াকে কত টাকা দিলেন। এই যে প্রিয়াকে তাহলে কত টাকা দিলেন, তাহলে এটাকে যদি সলিউশন করি তাহলে 10 থেকে 2 গেলে কত, 12 থেকে 2 গেলে কত হলো 10। ঠিক আছে, 10 আর বাইরের ভাগ হচ্ছে গিয়ে 2, বাইরের ভাগ 2, তাহলে কত হবে এখানে 5, 2 5 10। তাহলে প্রিয়া কত টাকা পেল, 5 টাকা, এবং প্রিয়ার ভাইও কত টাকা পাবে, 5 টাকা। বুঝা গেছে, চলো এবার তাহলে এটা হচ্ছে এবার বি দেখতে হবে। তো বিটা একটু বড় আছে, মন দিয়ে শোনো। ঠিক আছে, দেখো বিটা বলেছে কি, প্রথমে দেখো অঙ্কটা দেখি কি বলেছে। এখানে অঙ্কে দেখো কি দেওয়া আছে,
যে প্রথমে আছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে, মানে দুবার কিন্তু বিয়োগ করতে হবে। এখানে প্রথমে 48 থেকে 21, তারপরে ওটাকে আবার 90 থেকে বিয়োগ করতে হবে, এমনভাবে কিন্তু সাজাতে হবে। তারপরে সমান 7 ভাগে ভাগ করেছে, ঠিক আছে। তাহলে দেখি এবার অঙ্কটাতে কি বলেছে, যে অসীমবাবু 90টি চারা গাছ নিয়ে বাজারে গেলেন, ঠিক আছে। অসীমবাবু 90টি চারা গাছ নিয়ে বাজারে গেলেন, মানে টোটালে 90টা ছিল। তিনি মোট 48টি চারা গাছ বিক্রি করলেন। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে 48টা চারা গাছ কিন্তু বিক্রি করেছে। কিছুক্ষণ পরে একজন ব্যক্তি 21টি চারা গাছ ফেরত দিয়ে চলে যায়, মানে যতটা নিয়ে গেছিল তার মধ্যে কিন্তু ও 21টা ফেরত দিয়ে চলে গেল, ঠিক আছে। তাহলে বলছে তারপর তার কাছে যতগুলো চারা গাছ ছিল 7 জন বন্ধু কিনে নিয়ে সমান ভাগে ভাগ করে নেয়। তাহলে এই যে 7 জন বন্ধু সমান ভাগে ভাগ করে নিল, তাহলে ভাগ 7, বোঝা গেছে। তাহলে দেখো এবার কি বলেছে, যে প্রত্যেক বন্ধুর তাহলে কতগুলো চারা গাছ থাকবে, মানে কত একটা বন্ধু কত করে পাবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি সলিউশন করি তাহলে কত পাবো, 48 থেকে 21 বাদ দিলে হয়ে গেলো আমার 27, 8 থেকে 1 গেল, আর দেখো এখানে 8 থেকে 1 গেল হয়ে গেল 7, আর 4 থেকে 2 গেল 2, তাহলে 27, 90 মাইনাস 27, এইটাকে আবার কত করতে হবে, ভাগ 7 করতে হবে, ঠিক আছে, ভাগ 7 করতে হবে। তাহলে এখানে কত পাবো, 90 থেকে 27 বাদ দিলে 10 থেকে 7 গেল 3, এখানে 1 ধার দিলাম, তাহলে 3 গেল 6, ভাগ 7, তাহলে 7 করে 63, 7 9 63, তাহলে এক একটা বন্ধু কিন্তু কত করে পাবে, 9টা করে চারা গাছ পাবে। ক্লিয়ার? ওকে, দেখো এবার লাস্ট অঙ্ক কিন্তু, মানে কোষে দেখি 1.1-এর এটা লাস্ট অঙ্ক। দেখো এটাতে কিন্তু আগে তোমাকে সাজাতে হবে। কি বলেছে, রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। দেখো আমি একটু একটু করে পড়বো আর একটু একটু করে লিখতে হবে, তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার থাকবে, ঠিক আছে। তো প্রথমে কতটি পেয়ারা বলা রয়েছে, 125টি পেয়ারা। তো 125টা পেয়ারা প্রতিটি 2 টাকা দামে ইন্টু 2 বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে, এটা এখানে কত টাকা তাহলে পেলেন, যত টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন, এখানে কি বলেছে 5 টাকা দামের 2টি পেন আর 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। তো এখান থেকে যত টাকা উঠলো সেখান থেকে কিন্তু আগে কি করেছে, 5 টাকা দামের 2টি পেন আর কি কিনেছে, 20 টাকা দামের 2টি খাতা কিনেছে, ঠিক আছে। তাহলে এটা আমার তৃতীয় বন্ধুর মধ্যে আসছে, ঠিক আছে। আর পড়ে দেখি, বলছে বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে এতদূর, সরি দাঁড়াও একটু কি মিস্টেক হয়ে গেল, আমি আবার লিখছি যতটা লেখা হয়েছিল। দেখো তাহলে 125টি পেয়ারা আগে 2 টাকা করে বিক্রি করলো, এবার যত টাকা হলো এখান থেকে কি করলো, 5 টাকা দামের 2টি পেন কিনলো প্লাস 20 টাকা দামের 2টি খাতা কিনলো, ওকে। এবার কি করেছে, সমান 2 ভাই বোনের মধ্যে সমান ভাগে কিন্তু ভাগ করে দিয়েছে, ভাগ 2। এই হচ্ছে কিন্তু তোমাদের অঙ্ক। তাহলে এটাকে সলিউশন করলে কত দাঁড়াবে, এটাকে
125 দুয়ে কত হয়? দেখো এখানে করছি, 125 দুয়ে হয়ে গেলো তোমার 250, মানে 250, ঠিক আছে। এখানে তোমার 250 বিয়োগ এখানে হচ্ছে 5 দুয়ে 10 প্লাস 20 দুয়ে 40, তো এটা কিন্তু দ্বিতীয় বন্ধনীর মধ্যে থেকে যাবে, ভাগ 2। তাহলে এখানে কত হবে? 10 40 হয়ে গেলো গিয়ে 50, তো 250 তো বাইরেই আছে, 250 থেকে 50 বিয়োগ ভাগ 2, বুঝা গেছে। তাহলে এবার কত হবে? 250 থেকে 50 বাদ দিলে কত হয়? 200, তাই তো। এটা যদি বিয়োগ করব তো 50 বাদ দিলে কত হবে? 200, 200কে ভাগ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে। তাহলে এক একজন কত করে পাবে? 100 টাকা করে পাবে। কি বলছে? রাজদীপ কত টাকা পেলো দেখি। তাহলে হচ্ছে রাজদীপ কত টাকা পেলো? 100 টাকা। ঠিক আছে, তো এই ছিল আজকের তোমাদের ক্লাস। যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে। থ্যাংক ইউ সো মাচ।